কুঞ্জল। মকর সংক্রান্তির পুণ্য স্নান শেষে প্রশান্ত হৃদয়ে গঙ্গাসাগরের ভাঙা মেলা প্রাঙ্গণ থেকে ঘরে ফেরার পালা। হঠাৎ কাপা স্বরে সম্বিত ফিরল, মা, দমদম কোথায় তুমি জানো? দৃষ্টিতে আশীর্ধ এক বৃদ্ধা, শ্বেত কেশ, লোল চর্মসার দেহ, দুহাঁটুর মাঝে বলিরেখায় আবৃত মুখ। জানো দমদম কোথায়? অসহায় ঘোলাটে চোখ ছুড়ে দিল প্রশ্নটা। ধীর পায়ে অশক্ত কম্পিত তার হাত দুটি নিজের হাতে নিয়ে বললাম, দমদম অনেক দূরে মা, তুমি একা কেন? ক্লান্ত উত্তর এলো, একা নই, ছেলে বৌমা গাড়ির ব্যবস্থা করতে গেছে আমার জন্য, সেই থেকে বসে আছি। সকাল গড়িয়ে বিকেল, ওরা তো এখনো এলো না। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। বলতে পারিনি ওই অসতিপরকে যে ওরা আর আসবে না, হয়তো দমদমও। সঙ্গীদের সহায়তায় নিয়ে এলাম অনাথ আশ্রমে। ওটাই হলো ওনার স্থায়ী ঠিকানা। আশ্রম অফিস জিজ্ঞাসা করল, আপনারা? উদাস কণ্ঠে বললাম, কেউ না। সাগরের নোনা জল চোখের জল হয়ে কুঞ্জলে মিশে যায় মায়ের করুণ আরতির সাথে। দমদম কোথায় জানো তুমি? জানো দমদম কোথায় জানো তুমি? জানো? কেউ জানে না, জানবেও না। কোনো দিন ঠিকানা হারা অসহায় মায়ের ঠিকানা, কোনো দিন ঠিকানা হারা অসহায় মায়ের ঠিকানা। কলমে কবি কৃষ্ণকলি বেরা, কণ্ঠে আমি শর্মিলা।